সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে ছাড়িয়ে গেছে এবছরের প্রথম ৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। চলতি মাসে এখন পর্যন্ত বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি এড়াতে চিকিৎসা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ জরুরি। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। জ্বর, বমি আর শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে ৪ দিন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা শেষে মানিকগঞ্জ থেকে ঢাকা এসেছেন এই ব্যক্তি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা দিয়ে চলছেন সহধর্মিণী, কিন্তু অবস্থার উন্নতি না হয় অনেকটা হতাশ। পরিস্থিতি ভালো না, ডায়াবেটিস 18 আর পেটিএম আছে 21,000। এখন খাবার দাবার কোনো কিছু খাইতে পারে না, শুধু বমি আর পেটটা ফুলে আছে। এমনভাবে এডিস মশার কামড়ে কারো ৬ দিন, কারো আবার ৯ দিন জ্বর। পরবর্তীতে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ায় ঠাঁই হয়েছে হাসপাতালের এসব বিছানায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রথম ৬ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতকের ঘরে থাকলেও গেল জুলাই থেকে এ সংখ্যা বাড়তে থাকে। এ মাসের প্রথম ২৫ দিনেই ভর্তি হয়েছে ১৩,৭১৪ জন। আমার অবস্থা খুবই ভয়াবহ ছিল। কখনো শরীর খারাপ আছে, ঠ্যাং ব্যথা করে, পা ব্যথা করে, একটু মোটামুটি সুস্থর দিকে আছে। জ্বর হালকা ছিল, পরে বমি টমি করছে, করার পরে মেডিকেল নিয়ে আসে। পুরো শরীর ব্যথা, আবার বুকে আবার গ্যাসও ছিল, কাশ। প্রথমে হওয়ার পরে আমি একদম গুরুত্ব দেইনি, এইটাই না দেওয়ার পরে যখন শেষ মতি তখন আমি রিপোর্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সবার আগে প্রয়োজন জরিপের মাধ্যমে এডিসের লার্ভা দমন করা। এখন যদি আমার ১০০ নতুন কর্মী নিয়োগ দিতে হয় একটা ওয়ার্ডে, আমি তাই নেব, সেটা খণ্ডকালীন বা দৈনিক মজুরি ভিত্তিতে। তাহলে এইরকম একটা নির্দেশনা আসা দরকার। সিটি কর্পোরেশন বা পৌরসভায় কোনো প্রজননের জায়গা নেই। এটা প্রথমবার হলো বড় আকারে এগুলো অপসারণ করা, আর তারপর হলো প্রত্যেক দিন করা। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।